বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই। এখানে যারা বক্তা তারা বক্তব্য দিয়ে গেছেন এবং আজকে আমাদের প্রধান অতিথি বলবো না, উনিও এই পতিত সরকারের রোশনালে পড়ে গুম হয়েছিলেন অনেকদিন। আমি সবাই উপস্থিত হয়েছিল জন্য সাংবাদিক সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দুটি কথা শুরু করছি। আসলে জনাব তারেক রহমান যে কাজটি শুরু করেছিলেন 2009-10 সালে, তখন আমরা বিএনপি পরিবার নামকে সংগঠনটি তৈরি হবে বা করতে হবে এরকম উনি কখনোই চিন্তা করেননি। কারণ উনি এই কাজগুলো নিভৃতে করতেই পছন্দ করতেন এবং আমি যখন তার নির্দেশে এই কাজগুলো শুরু করি তখন আমার প্রথম ওয়াদাই ছিল যেন যাকে দেব সে যেন না জানে জনাব তারেক রহমান এই কাজটি করছেন, এই হেল্পটি করছেন। কখনোই উনি উদ্বুদ্ধ করেননি আমাকে এটা বলতে, বরং ওয়াদা করে নিয়েছে যাতে আমি না বলি। কিন্তু অদ্যাবধি এই কাজগুলো পরিধি এত ব্যাপক ঘটেছে, বিশেষ করে 24শে আন্দোলনে নিহত এবং আহত পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে আসলে এই সংগঠনটির প্রয়োজন হয়েছিল বলেই আমাদের এই সংগঠনটি, যদিও কখনোই চিন্তা করা হয়নি যেটা প্রতিষ্ঠিত করতে হবে, উনি প্রতিষ্ঠিত করেছিলেন। আসলে আমরা এরপর থেকেই আমরা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমগুলো শুরু করেছি। আসলে উনি একজন মানবিক নেতা, উনি ইবাদত সমতুল্যই দেখতেন এই কাজগুলো এবং অদ্যাবধি পর্যন্ত এই কাজগুলো আমাদের যে করাচ্ছেন, আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটিয়ে দিয়েছি। 40-এর উপরে জেলায় আমরা গিয়েছি। আমাদের আরও 25-30টি জেলায় যাওয়ার ইচ্ছা আছে। যেগুলো জেলাতে আমরা প্রথম কাজ করেছি, এগুলো জেলাতে নিহতের সংখ্যা যখন বেড়েছে, আমরা কোনো কোনো জেলায় 2-3বারও গিয়েছি, আরও যাব। তা আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের সবার প্রধান অতিথি বলবো না, আমাদের বড় ভাই বিএনপি স্টেট কমিটির সদস্য, উনি বক্তব্য রাখবেন। আপনারা এই বক্তব্য শেষে আমরা যারা এখানে আহত নিহত পরিবার এবং ক্যান্সার আক্রান্ত কিছু আমাদের নেতাদের আত্মীয়, নেতাদের সন্তান এবং নেতাদের ওয়াইফ বা নেতারা আছেন, তারা সাহায্য নেবেন ইনশাল্লাহ। আমরা যতটুকু পারি এই বিএনপি পরিবার থেকে করছি ইনশাল্লাহ। আমি আবারও বলবো, আমরা বিএনপি পরিবার এই সমস্ত পরিবারের পাশে ছিলাম, ইনশাল্লাহ আছি, ইনশাল্লাহ থাকবো। আসসালামু আলাইকুম।